মানে বলছিলাম যে এই ড্রাইভার বললো যে সামনে নাকি খাবারের দোকান আছে, আমরা যদি আপনি কিছু চান তাহলে কিছু আমরা খেয়ে নিতে পারি। আমি খাবো না, আপনার প্রয়োজন হলে আপনি খেয়ে নেন। তুমি যাও, আমরা কেউ খাবো না। পানি বলে দিবো? এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত না। কি মা, কোথাও যাচ্ছ? কি কেমন দেখলি? কি কেমন দেখলাম? আরে যে ছবিটা তোকে দিয়ে গেলাম সেই ছবিটা কেমন দেখলি? ভালো। কেন? শুধুই ভালো? অনেক ভালো বংশ, লেখাপড়ায় ভালো, আর মেয়েটা মেয়েটা তো অসাধারণ সুন্দর। ভালো বংশ, ভালো মেয়ে, দেখতে সুন্দরী, লেখাপড়ায় ভালো, তো আমার কি? আমাকে কি করতে হবে? বিয়ে? আহা হা হা, তোর ভাবখানা দেখে মনে হচ্ছে যেন সারা জীবন তুই বিয়েই করবি না। হুম, মা, আমার এখন বিয়ের সাথে নিয়ে কোনো এরকম প্ল্যান ট্যান নেই। আর তাছাড়া চেনা নাই জানা নেই কি একটা মেয়ে। চেনা নেই জানা নেই, এতদিনে তো একটা মেয়ের সঙ্গে জানাশোনাও করতে পারলি না। তোর সমবয়সী ছেলেরা কত সুন্দর সুন্দর মেয়েকে বিয়ে করে ঘরে আনছে, আর তুই? আচ্ছা শোন, তোর পছন্দকে কখনো আমি আপত্তি করেছি? হুম, দেখ, তুই কি সারা জীবন এরকমই থাকবি? আচ্ছা আচ্ছা মা, আমি কি খুব বুড়ো হয়ে গেছি? এখন তো হাতে সময় আছে, কটা দিন যাক। না। আচ্ছা তুই বল, আমার কি কোনো শখ আহ্লাদ নেই? তুই আমাদের একমাত্র সন্তান, কোন দিন ঠুস করে মরে যাই তার আগে কি তোর বউর মুখখানা একটু দেখতে পারবো না? শোন, অত কিছু আমি জানি না। কাল সকালে তুই আমাকে কোনো ডিসিশন না দিয়ে ঘর থেকে বের হতে পারবি না, ব্যাস। নো মা, নো হাঙ্কি পাঙ্কি। গুড নাইট। দেখতে অবশ্য খারাপ না, সাজুগুজুও কম করে, তার মানে স্মার্ট আছে। তারপর চেনা নাই জানা নেই একটা মেয়ে। হ্যাঁ, কোথাও যাবি? হ্যাঁ মা, একটু কাজ আছে, বাইরে যেতে হবে। কেন, কিছু লাগবে? না, মেয়েদের এত রোদে টোদে ঘোরা ভালো না, বিশেষ করে বিয়ের আগে। কি? তার মানে হচ্ছে মা, আমাকে যে কোনো মূল্যেই ফর্সা থাকতে হবে বিয়ের আগ পর্যন্ত, আর বিয়ের পরে আমি যদি কালো হয়ে যাই তাতে কোনো সমস্যা নেই। ওহ, তোরা এত বুঝিস কেন? তোদের মতো বয়সে আমরা এত কথা বলতাম? মা, জেনারেশন গ্যাপ না, তোমাদের সময় আর আমাদের সময় এক হলো, কি বলো? হয়েছে, এত লেকচার দিতে হবে না। ছেলেটা ভালো, বংশ ভালো, অভিজাত, লেখাপড়াও ভালো, বোর্ডে স্ট্যান্ড করা, বুঝেছিস? তো মা, এখন উনি বোর্ড স্ট্যান্ড করেছেন বলে ওনাকে আমি কোলে নিয়ে নাচবো? বললাম তাই করবো, বলো? ইস, তুই
তুই এত কথা বলতে পারিস না? মা খুব সিম্পল ইস্যু, তাই না? মানে এখন আমি ওনার ছবি নিয়ে কি করব? আমাকে কি করতে হবে সেটা বলো। ভালো করে দেখিস, পছন্দ হবে। আমি তোমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছি, বাট তোমার উদ্দেশ্য আসলে সফল হবে না। আমি এখন বিয়ে করব না। তবে কবে করবি? বুড়ো হলে? না মা, তার আগেই করব, বাট এখন আমি করব না। আর এই সমস্ত বাইরেটা দেখে আমি বিয়ে ইম্পসিবল মা। চিনি না, জানি না, বাইরেটা দেখে আমি কি হিসাব করব? আর মা, বাইরেটা দিয়ে হয় চাকরি, মানে এমপ্লয়ি আমি সিলেক্ট করতে পারবো, লাইফ পার্টনার না কিন্তু, তাই না? উফ, তুই বেশি বুঝিস। মেয়েদের এত বেশি বোঝা ভালো না। ছবিটা ভালো করে দেখে নিস আর তাড়াতাড়ি ফিরিস। কেন? আমার সঙ্গে যেতে হবে কোথায়? রেস্টুরেন্টে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো। এক্সকিউজ মি, আপনি যদি এই গানই শুনেন তাহলে বেটার আপনি আমার বাসায় ড্রপ করে দেন। আমার মনে হয় আমাদের দুজনের বোধহয় এখানেই। সে কি? আমি তো ভাবলাম যে আপনি মনে হয় শুনছেন না। আমার নিজেরও তো বিরক্ত লাগছে। জি, হ্যাঁ। আমার এটা বন্ধ করো এখনই। ঠিক আছে ভাই। মাথাটা একদম ধরে গেছে। এক্সকিউজ মি। না মানে বলছিলাম যে খুব বেশি মাথা ব্যথা করে, আপনি তো চাইলে এখানে মাথা রাখতে পারেন। না না, ঠিক ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট, মানে ইফ ইউ উইশ, ইফ ইউ ফিল কমফোর্টেবল, দেন ঠিক আছে। সামনে বাইরের গলিটাতে ঢুকবে। ফটোগ্রাফার, যত সব ঢং নাকামি। নতুন বিয়ে করলো, নতুন বউর দিকে একটু তাকাও না। স্টুপিডিটি। Excuse me? Yeah. Sorry. কেন? না তখন পারমিশন না নিয়ে হুট করে ছবি তুলে ফেললাম। আসলে বার্ড ফটোগ্রাফি অনেক টাফ, আমি আবার প্রপার লেন্সও আনিনি, তো মানে পাখির ছবি তুলতে গেলে আর কি পাখি উড়ে যায়। তবে আপনার ছবি অনেক ভালো এসছে। আমি কিন্তু পাখি না। জি? কিছু না।
আচ্ছা, আগেরকার আমলের মানুষরা কিভাবে পারতো? চেনা নেই, জানা নেই, একই ঘরে একসঙ্গে। কি বাংলা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। আমরা কিন্তু এখানে প্রায়ই আসি। আচ্ছা যাই হোক, অ্যাকচুয়ালি ভোরে তো বেশি ওঠা হয় না, কেউ এরকম প্রকৃতি পাওয়া যায় না। তো আপনি বরং শুয়ে একটু রেস্ট নেন, আমি বাইরে ছবি টবি তুলি। আপনি তো জার্নি করেছেন, আপনি রেস্ট নেন না, মানে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেন। ক্যামেরাটা ব্যাগে রাখি। হ্যাঁ শিওর। ইয়ে কি হয়েছে? আমি না ওই টাওয়াল ফেলে এসেছি। আপনি আমাকে বলেন, আমি বের করে দিই। ওই যে আমার ব্যাগের ডান দিকের পকেটে আছে। নীল রঙের। শুধু তোমায় ভেবে ভেবে কতদিন রাত গেছে বয়ে, তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হয়ে, শুধু তোমায় ভেবে ভেবে। গানে ডিস্টার্ব হয়ে গেল, তাই না? আরে না, গান করছিলাম না, এমনি টুংটাং। আপনি টুংটাং অনেক ভালো করেন। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি গিটার বাজাতে পারেন আর গান গাইতে পারেন, আমি জানতাম না। ওই মেয়েদেরকে পটানোর জন্য অনেক কায়দা কানুন শিখে রেখেছিলাম, আর কিন্তু লাভ হয়নি। প্রেম টেম তো আর হলো না, পরে তো অজ্ঞতা, স্যাটেল ম্যারেজ। সো স্যাড। আসলে মেয়েরা আপনাকে বোঝেনি। মেয়েরা ভেবেছে যে আসলে এই ছেলে গান আর ফটোগ্রাফি নিয়ে সারা জীবন কাটাবে। তাহলে তো আপনার কপালটাই পড়লো। একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমরা হয়তো আগে থেকে একজন আরেকজনকে চিনি না, বাট তারপরে আমরা দুজন একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে ছিলাম আর আছি, আর সেই কারণে আমাদের বিয়ে হয়ে গেছে। আমাদের মধ্যে আর কেউ থাকুক না থাকুক, অ্যাটলিস্ট মানে ড্রাইভার অ্যান্ড কেয়ারটেকাররা থাকে। সো আমরা তো অ্যাটলিস্ট তুমি করে বলতে পারি, তাই না? শিওর মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। শিওর। তুমি তুমি তুমি
টুংটাং করো না আরেকবার, টুংটাং করো না আরেকবার। ও শুধু তোমায় ভেবে ভেবে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব না তো, পড়ে না চোখের পলক। কি ওই ওই সকালবেলার গানটা শুনছিলাম, মাথার মধ্যে ঘুরছিল, থামলে কেন? হঠাৎ করে মনে হলো তাই থেমে গেলাম। মানে সকালবেলা ওই গানটা তোমার মাথায়? এটা একটা বাংলা সিনেমার গান, মানে খুব নাইস একটা প্রেমের গল্পের ছবি আর কি, খুব সুন্দর। আমি থামিয়ে দিলাম, তুমি ভাববে যে তোমার জন্য গাচ্ছি। ও, আমার জন্য গাওয়া যায় না তাহলে? মানে আমাকে তো ভালোবাসা যায় না, মানে আমাকে ভালোবাসো নেই তো স্টাবলিশ করতে চাচ্ছ? আসো। আই কি সরি। এখন কিন্তু ব্যাপারটা একদম রাজ্জাক ববিতার মতো, মানে সেই পুরনো আমলের বাংলা ছবির মতো জিনিসটা হয়ে গেল। মানে হঠাৎ করে হাত ধরে এখন লজ্জা পাও না? সরি। গানটা গাও। কি গানটা গাও। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। আমার পাবো না গাইতে। ডিনারের টাইমই তো হয়ে গেল, কি খাবে বলো? তুমি যা অর্ডার করবে। সে কি, আমি তো ভাবলাম তোমার পছন্দের সব খাবার অর্ডার করবো। না না, আমি তো ভাবলাম যে তুমি যা অর্ডার করবে তাই আমি খাবো, মানে আই উড লাভ টু। তো আমি ভেবেছি আজ অন্তত তোমার পছন্দের খাবো। আমি তো তোমার পছন্দ খেতে যাচ্ছি, মানে এখন আমার বিয়ে হয়ে গেছে, সো এটা তো আসলে আমাদের দেশের ট্র্যাডিশন যে আফটার গেটিং ম্যারিড একটা মেয়ে তার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী, মানে তার লাইফ স্ট্র্যাটেজিটা ওভাবে আসলে অ্যাডজাস্ট করে নেয় সেই মানুষটার সঙ্গে। মানে কেন? আচ্ছা বলি, যখন একটা ছেলে আর একটা মেয়ে একটা রিলেশনশিপে থাকে, যখন তাদের মধ্যে ভালোবাসা থাকে, তখন আসলে হয় কি যে যদি মেয়েটা ছেলেটাকে বলে যে এত রাত জেগে পড়ো না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, রেস্ট নাও, তোমার রেস্ট দরকার, তখন সেই বয়ফ্রেন্ডটা ভাবে যে ওফ আমার গার্লফ্রেন্ড কত কেয়ারিং। বাট ঠিক একই ঘটনা যখন বিয়ের পরে ঘটে, তখন হাজব্যান্ডটা মনে করে যে আমার বউ আমাকে ডমিনেট করছে। সো ডিফারেন্সটা এখানে। না আমি সিরিয়াসলি বলছি রিফাত। না মানে কথাটা শুনে অনেক মজা লাগলো, তাই হাসি আটকাতে পারলাম না আর কি। সত্যি না, হাসির কথা না। আচ্ছা আমি কি করে বলবো, আমি প্রেম টেম করিনি, আমি মাত্র বিয়ে করলাম। আচ্ছা আমরা কিরকম বকর বকর করবো, খাবো না? হ্যাঁ অবশ্যই খাবো, তুমি অর্ডার করো। সিরিয়াসলি তুমি অর্ডার করলে আমি কিন্তু মোটে মনে করবো না যে তুমি আমাকে ডমিনেট করার চেষ্টা করছো। আমি মনে করবো
কি মনে করবে? আমি মনে করব যে যাকে বলি, আমি মনে করবো যে তুমি আমাকে অর্ডার করছো না, অর্ডার করছো বইটাকে। এটাই মনে হয়। অর্ডার করে দিও। তোমার ফোনটা আচ্ছা, তোমার সিরিয়াসলি মনে হবে তাই? হ্যাঁ অর্ডার করো খিচুড়ি, বেগুন ভাজি। তোমার ডিমের কোনো প্রবলেম? ডিম ভুনা আর কাঁচামরিচ নেব। আচ্ছা এই কি আসবো ভিতরে? প্লিজ? কিছু বললাম কি বই। এখানে বসো না একটু। হ্যাঁ বইটা রাখো। হ্যাঁ, একটু বসো না। মানে এরকম বাইরে দাঁড়িয়ে থাকার মানে কি? ও না, বই নিতে আসছিলাম একটা, দেখলাম তুমি রেস্ট নিচ্ছ, আর তখন আসলে রুমে ঢুকবো কি ঢুকবো না বুঝতে পারছিলাম না। বাই দ্য ওয়ে, আমাদের বিয়ে হয়ে গেছে আর আমরা নিউলি ম্যারিড কাপল। আর এই যে ঘরটা, এই ঘরটা আসলে তোমার এবং আমার, আই মিন টু সে আমাদের। এখানে তোমার ঢোকার জন্য নক করে পারমিশন চাইতে হবে, আমি বুঝলাম না। অফকোর্স উই আর নিউলি ম্যারিড কাপল, কিন্তু হয়েছে কি মানে ওই ইন্টিমেসিটা এখন আসলে ওরকম ভাবে ক্রিয়েট হয়নি, আসলে অভ্যাস নাই তো। এক্স্যাক্টলি, অভ্যাস। হ্যাঁ হ্যাঁ, আসলে রিফাত, রিফাত ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটাও না আমার ফার্স্ট বিয়ে, এবং ওই যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যাক্টিভিটিসে আমিও না মানে একদমই ইউজ টু না। বাট ইন দিস রুম তুমি তো ডেফিনেটলি আসতে পারো, মানে আমিও ডেফিনেটলি এক্সপেক্ট করবো না আমার ঘরের মধ্যে একটা আননেসেসারি একটা স্ট্রেঞ্জার লোক এসে ঢুকে পড়বে। দ্যাটস সো এম্বারাসিং, বাট তুমি আমার হাজব্যান্ড। থ্যাংকস ফর ইউর পারমিশন, থ্যাংক ইউ। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় তুমি যদি কখনো মানে আমাদের রুমে ঢুকেও পড়ো, তুমি কখনোই আমার দিকে ঘুরে তাকাবে না, কজ ইউ রিয়েলি মেনটেন ইউর সেলফ ইন এ ভেরি গুড ওয়ে, মানে খুব ফর্মালি, খুব কার্টেসি মেনটেন করো। সো একটা কথা বলি, কি? মানে পার্সোনাল লাইফে তুমি যদি এত কার্টেসি মেনটেন করো তাহলে রোবোকপের মতো লাগবে। কি? It's okay. I think practice হয়ে যাবে। গুড। তো মিস্টার হাজব্যান্ড, মানে আমি একটু ঘুমাতে চাই, বিকজ এত লম্বা জার্নি করে আমি খুব স্ট্রেসড আউট। প্লিজ শুয়ে পড়ো না, অসুবিধা নেই। আমি বরং বইটা নিয়ে বারান্দায় চলে যাচ্ছি। তুমিও তো ঘুমাওনি। না অসুবিধা নেই, তুমি just sleep. এই, হ্যাঁ অসুবিধা নেই মানে কি? হ্যাঁ, এনে বসো। তুমি তুমি তো আমার মতো জার্নি করলো, রাইট? তুমি এখন এখানে এসে ছবি তুলো, বই পড়ো। হোয়াট ইজ দিস? রেস্ট নাও, রেস্ট না, শো শো। ওকে, আর তুমি শুয়ে শুয়ে বই পড়তে পারো। কি? বাই দ্য ওয়ে, আমি আপনাকে আসলে ডোমিনেট করলাম, বিং ইয়োর ওয়াইফ। চেষ্টা করি নাই কিন্তু।
আমি এগুলো এত ফুল তোমার জন্য। দেখো তো এগুলো পছন্দ হয় কিনা। আমি খুব খুশি হব তুমি যদি এগুলো পরে আসো, খুব খুশি হব। আমি টের পাই না। আচ্ছা তুমি রেডি হয়ে আসো, আমি বাইরে ওয়েট করবো। মানে এখনই? হ্যাঁ রেডি আসো। আজ কিন্তু মধু পূর্ণিমা। আচ্ছা আজকে একটা কাজ করা যায় না? কি? চল ঝগড়া করি। ঝগড়া মানে? ঝগড়া না, দেখো আমাদের 3 দিন হলো বিয়ে হয়েছে, আমরা কিন্তু তেমন কিছুই করি, অ্যাটলিস্ট ঝগড়া করি। তোমার ঝগড়া করার খুব শখ? খুব। ভালো। আমি কিন্তু ভীষণ ঝগড়াটে। ও আচ্ছা তাই নাকি? কই নমুনা তো কিছু দেখছি না। না মানে নমুনা দেখানোর মতো তো সুযোগ করেই দিইনি তোমাকে। ও। তো যখন শুরু হবে তখন ইট নেভারস এন্ড, অ্যান্ড তখন তুমি বুঝতে পারবে এক আকাশে কত তারা। আচ্ছা তাই নাকি? তো কি করবেন আপনি? মানে রিফাত, মানে এই কদিন আমি অনেক আপনার সঙ্গে ফর্মালিটিস অ্যান্ড আসলে অনেক ভদ্র বিহেভ করেছি ভেবে, মানে দেখে আপনি হয়তো ভেবেছেন যে আমি অনেক সুইট। আসলে আমি কিন্তু অতটা সুইট না। শোনো, এটা ইটস নট লাইক দ্যাট। আমি তোমাকে এত ভালো মানুষ ভাবার তো কিছু নেই, তাই না? এক্সকিউজ মি, আমি খারাপ। আচ্ছা আমি তাই বলেছি নাকি? নাকি আমি খারাপ। আমি সেটা বলিনি। তুমি এইমাত্র বললে যে আমি খারাপ, তাই না? মানে তুমি এত তাড়াতাড়ি রং বদলাও? আচ্ছা 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 ঠিক আছে, মাপ চাই। ওকে কুল বেবি। আমি কুল হব না। তুমি আমাকে বললে আমি খারাপ, আর আমাকে তোমার অভদ্র মনে হয়? না, তাহলে কি? দেবী মনে হয়। না মানে দেবী না, দেবী শুনলে কেমন দূরের মনে হয় না? মানে অনেক দূরে তুমি আমাকে রেখে দিয়েছো, শুধুমাত্র শ্রদ্ধা ভক্তি আর কিছু না। থাক, কাছে আসতে চান আর বড় বড় কথা। এক্সকিউজ মি, তুমি তো কাছে আসো না। ও আচ্ছা, আমি কাছে আসি না। হ্যাঁ, তুমি তো দূরে দূরে রাখো। গাড়িতে কোন কর্নারে পড়েছিলে তুমি? আমি যখন বললাম যে চাইলে আমার কাঁধে মাথা রাখতে পারো, তখন নিশ্চিলে? ও আচ্ছা, তাই না? তো রাত্রেবেলা তুমি আমাকে ঘরে একা ফেলে বাইরে কেন ছিলে? ওকে ফাইন, আমি আজকে থাকবো না। আজকে আমরা দুজন এক ঘরে থাকবো। ওকে জি না, তাহলে হবে না। মানে তুমি এরকম বোকা কেন? মানে কি? এরকম চাঁদের রাতে কেউ ঘরে যায়? তো আজকে আমরা সারা রাত দুজন চাঁদ খাবো। পিটু, কেন তুমি এরকম?
ইউ আর। আমি পেটুক। আমি পেটুক না? আমি কিন্তু পুরুষ নির্যাতন মামলা করবো, সিরিয়াসলি। আই ডোন্ট কেয়ার। তুমি একটু আগে আমাকে বললে যে আমি অভদ্র, আমি না। খারাপ মানুষ, আমি পেটুক। না, আরে তুমি যখন তখন আমাকে ডাক্তার সাথে বলতে পারো না, এবং ইউ আর ক্রসিং ইউর লিমিট। এটা তো হইতে পারে না। তোমাকে কেন কেন বলো? হ্যাঁ, কি মারবে তুমি? কি মারবে? অভদ্রতা করতে পারবো রিফা, আমি। এখন সরা পারলে আপনি কাছে আসি না? কি 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 জানি কমপ্লেইন? হ্যাঁ, এবার দেখি সরো তো। না, আমরা তো আজকে আমরা চাঁদ খাবো। আজকে আমরা দুজন চাঁদ খাবো। আজকে আমরা দুজন সারা রাত ঘরের বাইরে থাকবো। সারা ঘরের বাইরে থেকে পেটে মহিলার সঙ্গে বসে বসে আমি এখন চাঁদ খাবো।